শপিং করতে এসে বাজারের ব্যাগ কিনেছি ৬৫ টাকা দিয়ে। আর বাঙালি হিসেবে এটা আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে পারতেছি না। যাই হোক, আজকে দেখাবো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিভাবে তার মাসিক বাজার করে বা কত টাকা আসলে এখানে পড়ে খাবার দাবারের। স্পেশালি প্রথমে চলে যায় আলুর দাম প্রায় ২৮০ টাকা। তো ৩ থেকে ৪টা আলু আছে এটার মধ্যে। এখানে পেঁয়াজ, ৩ পিস পেঁয়াজের দাম হচ্ছে আপনার ১৫৫ টাকা। বিশ্বাস করবেন, ৩টা পেঁয়াজ কিনে আমরা ১৫৫ টাকা দিয়ে। আর বাংলাদেশে কেজিতে পেঁয়াজ আমার কত সহজে পাওয়া যায়। এটা বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে, কম বেশি এরকম। এটা মিষ্টি কুমড়ার মতো, এটার দাম ২৫৫ টাকা। এরপরে দেখেন বেগুন, একটা বেগুনের দাম ১৬৫ টাকা। বিশ্বাস করবেন, একটা বেগুন ১৬৫ টাকা দিয়ে আমাদের এখানে কিনে খাইতে হয়। আর বাংলাদেশে কেজি পাওয়া যাবে এগুলা নিয়ে। এই যে এখানে বাঁধাকপি মানে ফুলকপি ৩২০ টাকা, একটা ফুলকপি ৩২০ টাকা। বিশ্বাস করবেন, আসলে একটা হাস্যকর, এটা আমি নাম জানি না এটা কি, এটা অনেক বেশি দাম। এখানে ছোট্ট ফুলকপি সেটাও ৩৮০ টাকা দাম, মানে ছোট জিনিসটা এখানে আরো বেশি দাম। এরপরে দেখায় রসুন, একটা রসুন ৮০ টাকা। আর এখানে আদা, ১ কেজি আদার দাম হচ্ছে ৯০০ টাকা। তারপর এখানে দেখেন শসা ২১০ টাকা। আমি জানি এখানে ডিম মাত্র 10টা ডিম ৪৫০ টাকা করে এখানে ডিম পাওয়া যায়, কম বেশি আছে। দুধের দাম একটু কম, তাও ৪৫০ টাকা করে আমরা এখানে ২ লিটার দুধ কিনি। একটা মুরগির দাম ১২০০ টাকা। এখানে ১.৫ কেজি বা ২ কেজি আছে সর্বোচ্চ। এখানে বিভিন্ন ধরনের মাংস আছে, এগুলোর নাম আমরা নাই দেখালাম। এগুলো কি বলবো আসলে, ইউকেতে এগুলা হচ্ছে আমাদের একটু হারাম সেকশন। এখানে সব ইয়েতে পাওয়া যায়, তবে হারাম জিনিসের দাম নাই বলি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইতেছি। এখানে বিভিন্ন ধরনের বিস্কিট যা আছে সব এখানে ইংলিশ যারা আছে। বাংলাদেশে যে আমরা কোকা-কোলা খাইতাম সেটা ৩০০ টাকা, এখানে হাফ লিটারেরও কম, এটা ৩০০ টাকার দিকে কিনে খাইতে হয়। আর সব কিছু করার পর আপনার বাজারের যে ব্যাগ সেটাও কিনতে হবে ৬৫ টাকা দিয়ে। আমরা এখানে আর কিছু করি না করি বাজারের ব্যাগটা সবার আগে কিনি, আরো নিয়ে অনেক ক্যাচাল হইতেছে বাংলাদেশে। তারপরে এগুলো সব অটোমেশনে স্ক্যান কইরা তারপরে ২ ব্যাগ ভইরা বাজারটা যে নিয়ে তা ভাই যাইতেছি। এখন অনেক টাকা আসলে ভাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসলে তাদের খরচ করতে হয়। এভাবে আসলে চলে এখানকার লাইফ। আর এই খরচের পেছনে আমাদের যেমন ব্যয় আছে তেমন আয়ও আছে, আবার যেমন আয় আছে ঠিক তেমন ব্যয় আছে। ধন্যবাদ সকলকে।